ক্ষমা করা মহৎ গুণ, রাইট? তবে এই ক্ষমার অ্যাডভান্টেজ নিয়ে এমন অনেক মানুষ আছেন যারা বারবারই ভুল করে, আর ডে বাই ডে তাদের ভুলের প্রবণতা কিন্তু বৃদ্ধি পায়, কারণ তারা জানে তারা ভুল করলে ক্ষমা পাবে। সেই জন্য ক্ষমা করতে হবে এমন মানুষকে যাদের ভিতরে অনুশোচনা বোধ আছে, যারা এই ক্ষমার মহত্বটা বুঝতে পারে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে নতুন দিনের নতুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করে দিলাম ঘরের কাজকর্ম থেকে। আজকে ঘরের ভিতরে সব কিছু পরিষ্কার করব। প্রথমে খাটটা পরিষ্কার করব, তাই এই যে খাটের উপরে যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো আমি অন্য জায়গায় ট্রান্সফার করে নিলাম। এইবার এখানে বালিশ কাতা যা আছে সেই বালিশ কাতাগুলো আমি আবার এই যে খাটের আরেক প্রান্তে ট্রান্সফার করতেছি, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। এইবার এই যে একদম সর্বশেষ বালিশ কাতা যা ছিল সব আমার ট্রান্সফার করা হয়ে গেছে। এইবার কি করবো, একটা কাপড় নিয়ে সুন্দর করে খাটটা মুছে নেব। শুধু তো খাট না, এখানে যা যা আছে সব কয়টা জিনিসই আমি সব মুছে নেব। তা ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন না, আপনাদের কাছে হার্ডলি রিকোয়েস্ট অবশ্যই কিন্তু লাইকটা দিবেন, কারণ আপনাদের একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। তাই দেখেন ভিউয়ার্স, এই যে যতদূর আমি হাতে নাগাল পাইছিলাম ততদূর কিন্তু আমি খাটটা নিচে দাঁড়িয়ে মুছে নিয়েছিলাম। তারপরে আর কি করব, যেহেতু হাতে নাগাল পাচ্ছি না তাই উঠে গেলাম খাটের উপরে। খাটের উপরে উঠে অপর সাইডটাও কিন্তু আমি ভালোভাবে এই যে কাপড়টা দিয়ে ক্লিন করে নিচ্ছি। তাই এই যে মোটামুটি আমার খাটটা ক্লিন করা হয়ে গেছে, কাপড়টা রেখে দিয়ে দিলাম। এইবারে কি করব, বালিশ কাতাগুলো যেগুলো সব আমি অন্য জায়গায় রাখছিলাম সেইগুলো তো আবার সব এলোমেলো হয়ে গেছে, সেইগুলো তো আবার ঠিক করে সব জায়গায় রেখে দিচ্ছি। তাই এই যে অফ ক্যামেরায় কিন্তু আমি এই যে বেডশিটটা একটু ঝাড়ু দিয়ে নিয়েছি, সেটা আর আমি ক্যামেরা করি নাই। তা এইবার শুধু এই যে কাঁথা বালিশগুলো আমি ওইখানে রেখে দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার রাখা। এইবারে চলে আসবো আমি নিচে। বালিশটা তো থাকতেই চাচ্ছে না, শুধু পড়ে যাচ্ছে। তা যাই হোক, ওকে অবশেষে রাখতে পারলাম, রেখে এইবার আমি নিচে নেমে চলে আসলাম। তা যেটার কারণে আমি সবসময় ইন্সপায়ার্ড হই সেটা হলো আপনাদের মহামূল্যবান মন্তব্য। অবশ্যই আমাকে নতুন ভিডিও তৈরির ক্ষেত্রে একটু অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যে হলে একটু কমেন্টটা দিবে না, কারণ আপনাদের কমেন্ট আমার নতুন ভিডিও তৈরির ক্ষেত্রে দিক নির্দেশনা দেয়। তো অবশ্যই একটু কমেন্টটা দিয়ে দিয়েন ভিউয়ার্স। তারপরে এই দেখেন ভিউয়ার্স, এই যে যেগুলো নিচে রাখছিলাম সেগুলো কিন্তু এক এক করে মুছে মুছে আবার সব জায়গায় আমি সেট করে দিয়েছি। তারপরে কি করব, এবার বেড সাইডটা যেহেতু খালি হয়ে গেছে, এবার বেড সাইডটাও একটু মুছে নিয়ে নিচ্ছি, যেহেতু এখানেও ধুলাবালি পড়তে পারে। তাই এই যে বেড সাইডটাও কিন্তু আমার পুরোপুরি ক্লিন করা হয়ে গেছে। এইবার কি করব, এবারে ডাইনিংটাও একটু মুছে নিয়ে নেই। সব যখন আমি এক সাইডে মোছা শুরু করছি তা একটা বাদ থাকবে এখানে, সেটাও মুছে নিলাম। এখন আর কি বাদ আছে বলুন তো ভিউয়ার্স, এই যে ফ্রিজ, সেটা মোছার জন্য আমি টুলের উপরে উঠে গেলাম, যেহেতু উপরটা আমি হাতে পাবো না, তো সেই জন্য এই যে উপরে উঠে একদম ফ্রিজের উপরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে ফ্রিজের সমস্ত সাইডটা ওই একই স্টেপে আমি পরিষ্কার করে নেবো। তা প্রথমে টুলটা তো সরা নেয়, না হলে তার দাঁড়ানোর জায়গা পাবো না। টুলটা সরিয়ে ফ্রিজের এক সাইডটা সুন্দরভাবে মুছে নিয়ে নিলাম। এইবার ফ্রিজের সামনের সাইডটা সুন্দরভাবে মুছে নিচ্ছি। এই যে সামনের সাইডটাও আমার হয়ে গেছে, তারপরে তো বাকি আছে এই সাইডটা, এই সাইডটাও আমি সুন্দর করে মুছে নিয়ে নিলাম। তো মোটামুটি আমার সব কিছু মুছে হয়ে গেছে। এবার চলে আসলাম, কিছু কাপড় ছিল সেই কাপড়গুলো এই যে আমি একে একে ঝাড়া দেবো আর ভাঁজ করে করে সুন্দর করে আলনায় সব গুছিয়ে রাখবো। তা ভিউয়ার্স, যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে থাকবেন, কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের বন্ধুত্ব, আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবে এগিয়ে যাওয়া সম্ভব নয়। শুধু তো আমি না, আমরা সবাই যারা কাজ করতেছি, তাই তো আমরা একে অপরের সাপোর্টে থাকবো, একে অপরের বন্ধু হব, পাশে থাকবো, তাহলে তো আমরা সবাই মিলে একসাথে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাই যাব। তো অবশ্যই একটু বন্ধু হয়ে সাথে থাকবেন আর বন্ধু বান্ধবদের মাঝে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যাতে আমার একটু সাপোর্ট হয়। তা ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাপড় চোপড় মোটামুটি শেষ। এই যে আর অল্প দুই একটা আছে, এই যে সেটাও হয়ে গেছে। আর এই যে সর্বশেষ কাপড় যেটা, সেটাও আমি এই যে সব ভাঁজ করে নিয়ে নিলাম। তো মোটামুটি আমার এখানে কিন্তু কাপড়টা ভাঁজ করা হয়ে গেছে। এইবার কোথায় কাজ করব দেখি, চলে যাই পরবর্তী কাজের জন্য। এই পরবর্তী কাজ হলো এই যে বাক্সের উপরটা আমি সুন্দরভাবে পরিষ্কার করব। তা বাক্সের উপরে যতটা চার্জার ছিল সব আমি হাতের ভিতরে নিয়ে নিয়েছি, হাতের ভিতরে নিয়ে সুন্দরভাবে আমি মুছে নিচ্ছি। তা শুধু তো চার্জার
আর মুছলে হবে না, জায়গাটাও তো মুছতে হবে। তাই এই যে জায়গাটাও আমি সুন্দর করে মুছে নিয়েছি। তাই এইবার আছে টেবিল ল্যাম্পটা, এটাও আমি সুন্দরভাবে মুছে নিলাম। বাসার প্রতিটা জিনিস প্রতিদিন একটু মুছে নেওয়া ভালো, যেহেতু ধুলাবালি প্রতিদিনই তো ওরে, প্রতিদিনই ময়লা হয়। তাই তারই পরিপ্রেক্ষিতে আজকে এর উপরটা আমি সুন্দরভাবে মুছে নিলাম। তা মোটামুটি আমার মোছামুছি সব ডান হয়ে গেল। এইবার চলে যাচ্ছি পরবর্তী কী আছে, এই যে মাছ নিয়ে আসা হয়েছে, এটা হলো বাগদা চিংড়ি মাছ। এখানে 4 পিস মাছ আছে, ক্যামেরায় কত বড় দেখা যাচ্ছে জানি না, এটা মাশাআল্লাহ কিন্তু অনেক বড়ই ছিল। তা যাক এই মাছগুলো রান্না করা হবে। আর এইগুলো ছিল ফ্রিজে, এটা হচ্ছে রুই মাছ, সেগুলো বাইর করে এই যে পানিতে ভিজায় রাখছি। আর এইবার চলে আসলাম, যেহেতু ফ্রিজ থেকে মাছ বাইর করে রাখা হলে বেশি সময় দেরি করতে হয় না, তাই দ্রুত মেরিনেট করে আগে মাছ ভাজা দিয়ে আজকে রান্নাটা স্টার্ট করলাম। তাই এই যে মাছ এক একটা করে কড়াইতে দিয়ে দিচ্ছি, এখন ফ্রাই করতে হবে লাল লাল করে। তাই সমস্ত মাছগুলো দিয়ে দেবো, যেহেতু কড়াইটা বড় আছে, সব মাছগুলোই এখন দিয়ে দিলাম। আর এইবার একটু সময় নিয়ে ভাজতে হবে। তারপরে এই যে বেগুনগুলো কিন্তু কালকে আনা হয়েছিল, সেই বেগুনগুলো কেটে বেছে এইবারে কিন্তু মশলা কষানো হয়েই গেছে, তার উপরে দিয়ে দিলাম। আর এইবার বেগুনগুলো সুন্দরভাবে কষাতে হবে, কিন্তু বেগুনগুলো অনেকটা হয়ে গেছে আর কড়াইটা ছোট হয়ে গেছে, আস্তে আস্তে করে নাড়াচাড়া করতেই হবে। হ্যাঁ, বেগুনগুলোতে একটু মানে গরম লাগলে তো মানে কমে যাবে, তো একটু মানে প্রথমে অসুবিধা হচ্ছে, এখন একটু ঢেকে দিয়ে দেই। তা ঢেকেই দিয়ে দিলাম। তারপরে এই দেখেন কতটুকু হয়ে গেছে কষানো ডান। এইবারে দিয়ে দিব পানি। তাই এই যে মোটামুটি প্রয়োজন মতো পানিটা দিয়েই দিলাম। আর পানি দেওয়ার সাথে সাথে বয়েল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তাহলে কি পরিমাণ চুলাটা জ্বলতেছে। তা যাই হোক, এই সময়টা চুলা জ্বললে কোনো অসুবিধা নাই, যেহেতু পানিটা দিয়েই দিলাম। আর এইবার সুন্দরভাবে পানির সাথে মিশিয়ে নিলাম, নিয়ে এইবার আবার একটু কুক হওয়ার জন্য আমি ঢেকে দিয়ে দিব। তো এই তো এবার ঢেকেই দিয়ে দিলাম, কিছুক্ষণ কুক হয়ে নেই। তারপরে এই যে এখন মাছ দেওয়ার টাইম আসছে। আর এক এক করে আমি সমস্ত মাছ যেগুলো একটু আগে ফ্রাই করে রাখছিলাম সেইগুলো সব আমি দিয়ে দেবো। আর মাছগুলো একটু আস্তে আস্তে দিতে হয়, তা না হলে ভেঙে কাঁটা বের হয়ে যাবে। সেই জন্য আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু চেপে চেপে দিলাম, দিয়ে এইবার আমি আবার একটু কিছুক্ষণ ঢেকে কুক করব। তা এই যে হয়ে গেল, দেখেন ফাইনাল লুক, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। কিন্তু এই বেগুনের তরকারিটার বেগুনটা কিন্তু অনেক ফ্রেশ ছিল। তা কেমন লাগলো আপনাদের কাছে আমার এই প্রথম রেসিপিটা? আর বেগুন আর রুই মাছ কে কে খেতে পছন্দ করেন, আর রান্নাটা কেমন হলো সব মিলিয়ে জানাতে কিন্তু একেবারেই ভুল করবেন না। তা যাই হোক, এটা রেখে দিয়ে চলে আসলাম দ্বিতীয় রেসিপির জন্য। দ্বিতীয় রেসিপিতে এখানে মশলা পানি দিয়ে একটু গরম করা হয়ে গেছে, তার উপর দিয়ে দিল সেই চিংড়ি মাছগুলো, এগুলো হচ্ছে বাগদা চিংড়ি। সেই চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতেই হবে, মানে একটু সিদ্ধ মতো করে নেওয়া হচ্ছে মশলা পানির সাথে। তা যাই হোক, এই যে হয়ে গেল সিদ্ধ করা। আর এখানে কিন্তু দেখেন পেঁয়াজ রসুন সব হয়ে গেছে, আর একটু সাদা রাখা হয়েছে পেঁয়াজটা, যেহেতু এই মাছটা দিয়ে অনেকক্ষণ ভাজতে হবে, তো সেজন্য একটু সাদা রাখা হয়েছে, ভাজতে ভাজতে পেঁয়াজগুলো হয়ে যাবে। তা বুঝতেই পারছেন এই যে চিংড়ি মাছগুলো, বাগদা চিংড়ি মাছ, সেইগুলো এখন একটু ভাজি করা হবে। তাই এই যে আমি এখন ভাজতেই আছি। আর এই দেখুন ফাইনাল লুকটা কত সুন্দর লোভনীয় হয়েছে। তা চিংড়ি মাছ কে কে পছন্দ করেন, আর এই চিংড়ি মাছ ভাজাটা কেমন লাগলো আর মানে কেমন হয়েছে আর ভাজিটা, সেটা বলবেন। কে কে পছন্দ করেন অবশ্যই বলবেন। তা যাই হোক, সব মিলিয়ে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুল করবেন না। ভালো লাগলে বন্ধুদের সাথে থাকবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।